ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুসরণের 4.2 এর আজকে করব আমরা ঘন নির্ণয়, অর্থাৎ 1 নম্বর প্রশ্নে দেখো আমরা গত ক্লাসে কিন্তু 9 নম্বর পর্যন্ত করেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো সেক্ষেত্রে আজকে আমরা করব 6 নম্বর থেকে, কিন্তু আজকের ক্লাসটা একটু অ্যাডভান্স হবে, মানে একটু আমরা জোরে করব, কারণ পূর্বের এই ক্লাসগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগেছে এবং এখানে আমরা সর্বোচ্চ তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা ইজিলি আশা করি তোমরা বুঝেছো। যারা সেই পূর্বের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখবা। তো আজকের সমাধান আসে ax - by এর সমাধান। আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, যেহেতু ঘন নির্ণয় বলছে ax - by কিউব, প্রথমে a কিউব মানে হলো ax কিউব মাইনাস 3a স্কয়ার b, এ বলতে x স্কয়ার ইনটু b প্লাস 3 a বলতে x b স্কয়ার, b বলতে হলো by তারপরে স্কয়ার মাইনাস b কিউব, b বলতে by তারপরে কিউব। ঠিক আছে, কারণ চিহ্নের আগেটা a, চিহ্নের পরটা b। এর উপরে কিউব দিলে হয় a কিউব, x এর উপরে কিউব দিলে হয় x কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 আছে 3, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, y by আছে by প্লাস চিহ্ন প্লাস 3 আছে 3, x আছে x, b এর উপরে স্কয়ার দিলে হয় b স্কয়ার, y এর উপরে স্কয়ার দিলে হয় y স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, b এর উপরে কিউব দিলে b কিউব, y এর উপরে কিউব দিলে y কিউব। আছে, তো এখানে a কিউব x কিউব a কিউব x কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 আছে 3, a স্কয়ার b x স্কয়ার y x স্কয়ার y, যা সাজিয়ে লেখা হয়েছে, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3 a b স্কয়ার x y স্কয়ার মাইনাস b কিউব y কিউব। দেন আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর শেষ। তারপর চলে যাব হলো 6 নম্বর প্রশ্নে 2pq মাইনাস 3r, সরি 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার। চিহ্নের আগেরটা আমরা ধরবো a, চিহ্নটা পরে ধরবো b, সরাসরি মাইনাসের যে সূত্রটা রয়েছে ঘন নির্ণয় সেই সূত্রটা ইউজ করব। তাহলে 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার তারপরে কিউব, এন্ড প্রথমে a বলতে চিহ্নের আগেরটা, চিহ্ন b বলতে চিহ্নের পরেরটা। তাহলে 2p স্কয়ার a কিউব মানে 2p স্কয়ার উপরে দিব কিউব মানে a কিউব মাইনাস 3, a বলতে হলো 2p স্কয়ার তারপরে স্কয়ার ইনটু b, b বলতে হলো 3r স্কয়ার, এই যে 3 স্কয়ার প্লাস 3ab স্কয়ার, সেক্ষেত্রে 3a বলতে হলো তোমার 2p স্কয়ার a 3ab স্কয়ার, b বলতে 2r স্কয়ার তারপরে স্কয়ার মাইনাস b বলতে 2r স্কয়ার তারপরে কিউব। ঠিক আছে, 2 এর উপরে কিউব দিলে হয় 8, p এর উপরে একটা পাওয়ার আছে তারপরে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পরপর গুণ, p আছে p 2 3 দুগুণা 6 মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 2 3 আছে 3, 2 এর উপরে স্কয়ার 2 দুগুণা 4, p এর উপরে একটা পাওয়ার আছে তারপরে আরেকটা পাওয়ার, এবং পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার পর গুণ, সেক্ষেত্রে p 2 দুগুণা 4, 3r স্কয়ার আছে 3r স্কয়ার, p চিহ্ন আছে 2 আছে 2, সরি 3 আছে 3, 2p স্কয়ার আছে 2p স্কয়ার, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, আর এর উপরে একটা স্কয়ার আছে তারপরে আরেকটা স্কয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ মানে 2 দুগুণা 4, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 এর উপরে কিউব দিলে 27, আর এর উপরে স্কয়ার তার উপরে কিউব, তাহলে 3 দুগুণা 6 আর 2 টু দি পাওয়ার 6। জাস্ট এগুলো আমরা লিখে দিব 6p টু দি পাওয়ার 6 মাইনাস 8p টু দি পাওয়ার 6 মাইনাস, এটাকে আমরা গুণ করব 3 গুণন 4 গুণন 3 করলে হবে 36, p টু দি পাওয়ার 4 আর স্কয়ার, p টু দি পাওয়ার 4 আর স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস 3 গুণন 2 গুণন 9 গুণ করলে হয় 54, p এর উপরে স্কয়ার দিলে p স্কয়ার আর এর উপরে 4 মাইনাস 27 আর টু দি পাওয়ার 6। দেন আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটাও শেষ। এবার আমরা যাব বর্গীয় জ নম্বরে। এখানে তোমার হলো x কিউব মাইনাস x কিউব প্লাস 3। আমরা একটু জোরে করছি, তোমাদের বুঝতে যদি কোনো প্রশ্নে বুঝতে সমস্যা থাকে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে বলে দিবা, কারণ আমরা পূর্বের ক্লাসগুলোতে অনেক ইজিলি বুঝিয়েছি, যেহেতু ওগুলো তোমাদের প্রথম ক্লাস ছিল, এই জন্য ওগুলোতে অনেক একটা ভিডিওতেই আমাদের 8 মিনিট লাগে, প্রয়োজন 8 থেকে 10 মিনিট লাগছে, কিন্তু এখন আমরা একটু জোরে করবো কেননা তোমরা অলরেডি বুঝে গেছো। ঠিক আছে, তো এখন তোমরা ইজিলি পারবা। তো এটার উপরে বর্গীয় জ নাম্বার কি x কিউব প্লাস 2, এটাকে ঘন করতে হবে, তাই এটার উপরে তুলে আমরা দিব কিউব, এটা হলো a এটা হলো b। তাহলে a কিউব মানে x এর উপরে কিউব তার উপরে কিউব প্লাস 3 স্কয়ার, 3 a বলতে x কিউব তার উপরে স্কয়ার ইনটু b, b বলতে 2 প্লাস 3a বলতে x কিউব প্লাস b স্কয়ার, b বলতে 2 তার উপরে স্কয়ার প্লাস b কিউব, b বলতে 2 তার উপরে কিউব। x এর উপরে পাওয়ার আছে তার উপরে একটা পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ, তাহলে 3 3 হলো 9, তার মানে x এর উপরে 9, x এর উপরে 9 প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, x এর উপরে একটা পাওয়ার আছে তারপরে আরেকটা পাওয়ার আছে, পাওয়ার পরে গুণ, x আছে x 3 দুগুণা 6, এখানে 2 আছে 2 প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, x এর উপরে কিউব আছে x কিউব, 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণা 4, 2 এর উপরে কিউব করলে 8, x টু দি পাওয়ার 9 আছে, x টু দি পাওয়ার 9 এখানে 3 দুগুণা হলো 6, এ হলো 6, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 প্লাস চিহ্ন আছে প্লাস, 3 4 হলো তোমার 12, এই হলো 12, x কিউব আছে x কিউব প্লাস 8 আছে প্লাস 8। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নের উত্তরটা হয়ে গেল। দেন ঝ নাম্বারটি আমাদের যে কোনো দুইটাকে ধরতে হবে a, পরেরটাকে ধরতে হবে b। তো হলো 2m প্লাস 3n মাইনাস 5p, এটাকে আমাদের করতে হবে ঘন নির্ণয়, সেক্ষেত্রে আমরা সরাসরি করব, এটার উপরে কিউব দিয়ে দিব।
2p প্লাস 3n মাইনাস 5p তারপরে কিউব। দেন প্রথম এই দুইটাকে আমরা ধরবো a, তারপর মাইনাস এটাকে ধরবো b, তারপরে কিউব। আমরা সরাসরি a মাইনাস b হোল কিউবের সূত্র করব। a বলতে এটা লিখে দেব আর b বলতে এটা। তাহলে a কিউব বলতে a কিউব মাইনাস 3a বলতে এইটা, তারপর স্কয়ার 3a স্কয়ার b বলতে 5p প্লাস 3ab স্কয়ার, তাহলে 3a বলতে হলো এইটা আর b স্কয়ার b বলতে হলো 5p, এই 5p তারপর স্কয়ার মাইনাস b কিউব এন্ড b বলতে হলো তোমার 5p তারপরে হলো কিউব। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আসবো এই এতটুকু সমান আবার সূত্র হয় এইটার চিহ্নের আগে যেটা সেটা a, চিহ্নের পরে যেটা আছে b, মানে এটা ধরো আমরা a প্লাস b হোল কিউবের সূত্র করব। a বলতে 2m তারপরে কিউব a কিউব প্লাস 3a স্কয়ার, a বলতে এইটা a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, b বলতে 3n তারপরে স্কয়ার প্লাস b কিউব, b বলতে 3n তারপরে কিউব। দেন তোমার এতটুকু সমান হয়ে গেল। দেন এবার এই লাইনের টুকে কাজ করতে হবে, কারণ এতটুকু সমান হলো আমাদের এত বড় একটি সূত্র। এখানে যা আছে সেটা কাজ করব, 3 আর 5 গুণ করলে 3 5 15, এখানে p আছে p আর এটা ব্র্যাকেটের উপরে স্কয়ার আছে, স্কয়ারের সূত্র করব। এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, a বলতে হলো 2m আর b বলতে হলো 3n, সেইটা ধরে সূত্রটা করা হয়েছে। প্লাস চিহ্ন আছে, প্লাস 3 আছে 3, এখানে যা আছে হুবহু তাই। দেন 5 এর উপরে স্কয়ার করলে 5 5 25, p এর উপরে স্কয়ার করলে p স্কয়ার, 5 এর উপরে কিউব করলে 125, p এর উপরে কিউব করলে p কিউব। ঠিক আছে, দেন এটাকে একটু সাজিয়ে লিখবো, আমরা কনসিডার করতে হবে একটু জোরে করা হচ্ছে। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা, সেক্ষেত্রে আমরা তার সমাধান করে দিব। তো এটা কি 2 এর উপরে 8, 2 এর উপরে কিউব দিলে 8 আর m এর উপরে কিউব দিলে m কিউব, তোমাকে এখান থেকে দেখাতে হবে। 2 এর উপরে কিউব দিলে 8, m এর উপরে কিউব দিলে m কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 2 3 3 গুণ করলে 3 3 9n, 2 এর উপরে স্কয়ার দিলে 2 গুণ 4, m এর উপরে স্কয়ার দিলে m স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস 3 গুণ 6m 6m, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, n এর উপরে স্কয়ার করলে n স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 এর উপরে কিউব করলে 27, n এর উপরে কিউব করলে n কিউব। দেন মাইনাস চিহ্ন আছে মাইনাস, এবার 15p আছে 15p, সেকেন্ড ব্র্যাকেট 2 এর উপরে স্কয়ার করলে 2 গুণ 4 m স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। ঠিক আছে, এখানে সাপোজ এখানে কি চিহ্ন ছিল প্লাস, আচ্ছা এখানে প্লাস চিহ্ন ছিল, এটা বাই মিস্টেকলি মাইনাস চিহ্ন হয়ে গেছে, এটা প্লাস হবে। ঠিক আছে, 2 2 4 4 3 4 12 mn, এই হলো 12 mn, তারপর 3 এর প্রেস করলে 3 থেকে 9, n এর প্রেস করলে n স্কয়ার। ঠিক আছে, বাকি এটাকে আমরা যদি করি তাহলে এটা 3 25 75 p স্কয়ার, দেন এখানে যা আছে তাই, মাইনাস চিহ্ন আছে মাইনাস 125 p কিউব। ঠিক আছে, তারপর এখানে 8 m কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 9 আর 4 গুণ 4 9 36 m স্কয়ার n, প্লাস চিহ্ন আছে প্লাস, 9 আর 6 গুণ করলে 54 m n স্কয়ার প্লাস 27 n টু দি পাওয়ার n কিউব, এই 27 n কিউব, মানে চিহ্ন আছে মাইনাস, এটা দ্বারা এটা গুণ করলে হবে হলো 60 p m স্কয়ার, এটা দ্বারা এটা গুণ করলে হবে হলো প্লাস। ঠিক আছে, এখানে হবে মাইনাস, অ্যাকচুয়ালি এটা ভুল রয়েছে। ঠিক আছে, এখানে একটু ভুলটা সংশোধন করা উচিত ছিল এদের। এটা হলো মাইনাস মাইনাস আছে, তো যেহেতু তোমার এইটার আগে মাইনাস, তো এখানে হবে তোমাদের মাইনাস, এখানে একটু মিস্টেকলি ঠিক করে নিবা তোমরা। ঠিক আছে, তো এটা দিয়ে গুণ করলে 180, এখানে পি এম এন মানে এম এন পি, এটা প্লাস আছে তো এটা হবে মাইনাস, এই 25 15 দ্বারা 9 গুণ করলে 135 এন স্কয়ার পি। ঠিক আছে, তারপরে হলো এইটার বিষয়, তো এইটার সেম কাজ করবা, এটা দ্বারা এটা করবা, তো এটা দ্বারা যদি আমরা এটা করি 150 এমপি স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 75 দ্বারা 3 গুণ করলে 225 পি স্কয়ার এন মানে এনপি স্কয়ার মাইনাস 125। এটা বাকিটা হলো এটাকে সাজিয়ে লেখা হয়েছে, এমন তেমন কিছু করা হয়নি। 8 এখানে জাস্ট এটাকে সাজিয়ে লিখবা, তাহলে উত্তরটা হয়ে যাবে। অঙ্কটা একটু বড় তোমাদের জন্য নাকি, তারপরে ইও নাম্বার। তবে আমি বলি যদি প্রশ্নে কোনো সমস্যা থাকে বা বুঝতে তোমার কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা, সেক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো আবার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে হলো তোমার কি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটাটা করতে হবে সেম ভাবেই আমরা করব, কোনো দেখা দেখি নেই, যা আছে প্রথম তার উপরে কিউব দিয়ে দিব, প্রথম দুটোকে a ধরবো, পরেরটাকে b ধরে কিউবে সূত্র করে দেব। a বলতে এটা, প্রথম আমরা a বলতে এটা, b বলতে এটা লিখে দেব। ঠিক আছে, প্রথম হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, ঠিক আছে, প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে আমরা সূত্র লিখেছি, দেন এটা আবার সূত্র, এটা মাইনাসের সূত্র, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, ধরে এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। তো এখানে প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে দেখো এখানে দুইটা প্লাস লিখছে, যদিও এখানে কি এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, ধরে বর্গের সূত্র করে দেব। ঠিক আছে, সেই বর্গের সূত্রটা আশা করি তোমরা সবাই জানো তো নাকি। তো a স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার এখানে লিখছে, যদিও সূত্রটা বসায়নি, z স্কয়ার আছে z স্কয়ার, এখানে যা আছে তাই, এখানে যতটুকু যেভাবে আছে সেম টু ভাবে লেখা হয়েছে।
আচ্ছা এরপরে পাওয়ার উপরে পাওয়ার আছে পাওয়ার গুণ 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 মানে চিহ্ন আছে মাইনাস 3 x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস 3 আছে 3 x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার y এর উপরে 4 দিলে 4 মাইনাস 6 y টু দি পাওয়ার 6 প্লাস চিহ্ন আছে প্লাস এখানে 3z স্কয়ার এলো 3z স্কয়ার এটা লেখা হইছে দেন এটা সমান সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে আর প্লাস চিহ্ন আছে প্লাস 3 আর এখানে z টু দি পাওয়ার 4 এটা নিলে মানে 2 দুগুণ 4 এন্ড এটা যে আছে এখানে তাই প্লাস x টু দি পাওয়ার z টু দি পাওয়ার 6 তো তারপরে তুমি কাজ করবা এখান থেকে তোমার এখান থেকে একবারে হুবহু এই পর্যন্ত যতটুকু রয়েছে এখানে একবারে হুবহু ততটুকু লিখে দিবা কোনো পরিবর্তন নেই প্লাস চিহ্ন আছে প্লাস দেন এটা দ্বারা এটা গুণ করব গুণ করলে পাবো 3x টু দি পাওয়ার 4 z স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস 3 এই 3z স্কয়ার দ্বারা 2x স্কয়ার y স্কয়ার গুণ করলে পাবো 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস এন্ড 3 দ্বারা এই y গুণ করলে পাবো 3y টু দি পাওয়ার 6 z স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস দেন এটা দ্বারা এটা এবং এটা দ্বারা এটা গুণ করতে হবে দেন এটা দ্বারা গুণ করলে পাবো 3z টু দি পাওয়ার 4 x স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস 3z টু দি পাওয়ার 4 x যদি y দ্বারা গুণ করি তাহলে 3z টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 6 দেন এই লাইনে এটাকে সাজিয়ে লেখা হয়েছে আমি বলছি আজকে যেহেতু আমরা পূর্বের ক্লাসগুলোতে অনেক পিছিয়ে রয়েছি এবং আস্তে আস্তে করতে আমাদের প্রচুর পরিমাণে সময় আছে যার ফলে আমরা জোরে ক্লাসগুলো করলাম তবে তোমার যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশন অবশ্যই তোমাদের জন্য খোলা রাখছে তোমরা যদি বলো সেক্ষেত্রে এই ক্লাসগুলোকে আমরা আরো আপলোড দেব আমরা আশা করি তোমরা অনেক ভালো একটা স্টুডেন্ট যার ফলে এগুলোকে একটু জোরে করা হয়েছে দেখ আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম